এই যে মক আপ করছিলাম, এটা খেয়াল আছে? জি ভাইয়া, এটা আমাদের ব্যাচে বানানো হয়েছে মকআপটা। ফটোশপে করাইছিলেন? হুম, আচ্ছা। কোনটা ভালো লাগে, লাল না এটা? হ্যাঁ, আমার কাছে রেড। আচ্ছা, তাহলে রেডটাই রাখবো। এটা আছে, কি করবো আমরা একটু অপশনসে গিয়ে ভাইব্রেন্সটাকে একটু বাড়ায় দিই, দেখি কি অবস্থা হয়। দিলাম, দিয়ে হচ্ছে কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড ফটো ফিল্টার, লেবেলটাকে একটু বাড়ায় দেবো। এটাকে সেভ দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের কাস্টম বানানো হয়েছিল কোন একটা ইমেজ থেকে মনে হয়, তাই না? ইমেজ নয়তো ভাই, মেবি ইমেজ কিনা তা তো মনে হ্যাঁ, নাই, ইমেজ বাট আর মেবি একটা আপনি কালার শেপ ব্যাকগ্রাউন্ড। তৈরি করছিলেন, শেপ তৈরি করে সেটা দিয়ে ইফেক্ট দেওয়া হয়েছিল। এটা শেপ তৈরি করে ওটাতে বিভিন্ন ইফেক্ট ইউজ করছেন, কোন ইমেজ থেকে না, আপনি তৈরি করা। তো যাই হোক, আমরা তো অনেক কিছুই করছিলাম আর কি এখানে। তো সেগুলো দেখতেছিলাম আমাদের কি কি করছি কি না করছি। এইগুলো যেগুলো করানো আছে, এইগুলো যদি একটা মানুষ প্র্যাকটিস করে, অনেক কিছু কিন্তু শিখে যায়। ঠিক আছে, অনেক কিছু তার ভেতরে চলে আসে আর কি। স্যার এই জন্যই স্যার ভিডিওগুলো দরকার ছিল স্যার। খুব নয়েজ যাচ্ছে, আমার এখানে বৃষ্টি হচ্ছে। জি স্যার, হালকা হালকা বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে ফন্ট, কিভাবে একটা ফন্ট বের করতে হয় এটা আপনাদের দেখাইছি না? কোনো ক্লায়েন্ট ফন্ট, দেখাইছেন? হ্যাঁ দেখাইছেন স্যার দেখাইছি তো। কিভাবে একটা ফন্ট রে কালেক্ট করতে হয়, কিভাবে ফন্ট রে বের করতে করতে হয় হয়। দেখাইছেন। হোয়াট ইজ ফন্ট, তারপরে ওয়েবসাইট থেকে গিয়ে ফন্ট বের করতে হয়। হট দ্য ফন্ট, তারপর ফন্ট স্কোয়ারেল, এইখান থেকে ফন্টগুলো বের করা যায়। তো তারপরে গেলে সেটা হচ্ছে কি, এই যে আমার লোগো যেটুকু থাকলো, আমার লোগোটাকে কি করব আমরা হচ্ছে এখানে যে স্মার্ট অবজেক্ট করে দিলে ক্লায়েন্ট অতি সহজেই তার লোগোটাকে রিপ্লেস করতে পারবে এবং গণ্ডির বাহিরের লোগোটা যাচ্ছে না। যেমনটা আমি একটু গণ্ডির বাহিরে যদি দেখি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে যদি ধরি, দেখেন কখনোই এই যে এই লোগোটা এর বাহিরে যাচ্ছে না। ঠিক আছে, এর বাহিরে সে যাচ্ছে না, এই যে এর বাহিরে। আমরা আমাদের উচিত ছিল আরো বাম পাশে একটু সরায় দেওয়া। ঠিক আছে, এই লোগোটাকে আরো একটু বাম পাশে সরায় দেওয়া উচিত ছিল, একেবারে ওর সাথে মিক্স করে দেওয়া।
এই যে অ্যালাইনটা ঠিক রাখা, ঠিক আছে, অবশ্যই অ্যালাইনটা ঠিক রাখা উচিত ছিল। আর এটাকে যদি আমাদের এই কালার ডিপেন্ড করে লোগোর উপর, বুঝছেন, লোগোর এখানে যদি রেড টাইপের কালার থাকতো, গ্রিন থাকতো, কিংবা অন্য কালার থাকতো, ব্লু থাকতো, ঠিক ঠিক সেটা এখানে অ্যাপ্লাই হতো, সেটা এখানে অ্যাপ্লাই হতো। আমার কথা বুঝছেন? তো আপনার লোগোর কালারের উপর অন্য অন্য কালার বেস করে, এটা সবসময় খেয়াল রাখবেন। কথা বুঝেননি? আপনার লোগোর কালারের উপর আপনার পুরো ডিজাইনের কালার বেস করে। এটা গেল। এরপর আছে কিউআর কোড, ঠিক আছে। কিউআর কোডটা এই যে আমরা কেমনে রাখছিলাম, কিউআর কোড এখানে রিপ্লেস করতে পারবো অনায়াসে, ডাবল ক্লিক করলে এখানে একটা কিউআর কোড দিয়ে সে কন্ট্রোল এস দিলে এখানে চলে যাবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আর কোনো ঝামেলা নেই। তারপরে এটা গেল। তারপরে আছে কিউআর কোডের ব্যাকগ্রাউন্ড ছিল আইকনগুলো আমরা যে সুন্দরভাবে ম্যানেজ করে দিছি। প্রথমে আছে ফোন আইকন, হ্যাঁ, এই যে ফোন আইকন। তারপরে আছে ফোন আইকনের ব্যাক, তারপর ওয়েব আইকন, ওয়েব আইকনের ব্যাক, ঠিক আছে। তারপরে লোকেশন আইকন, তারপর লোকেশন আইকনের ব্যাক। এখন এটাকে আমি হাইড করে দিলাম। তারপর আছে টেক্সট, ঠিক আছে। টেক্সট কি আছে? প্রথমে আমার টেক্সট যেটা আছে নেম আছে, তারপরে আছে ডেজিগনেশন আছে, তারপরে আছে ফোন নাম্বার আছে, তারপরে আছে কি আছে, আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস আর ওয়েবসাইট অ্যাড্রেস, তারপরে আছে আমার আমার অ্যাড্রেস লোকেশন, ঠিক আছে। তো এটা গেল। আমার কথা কি বোঝা যাচ্ছে? নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। জি এরপরে ভাইয়া। যেটা আছে সেটা হচ্ছে কি বলে, এরপরে আমার পুরা ডিজাইনটা, আমি পুরা ডিজাইনটা যদি দেখি, এখান থেকে ডিজাইনটাকে যদি আমি হাইড করে দিই, দেখেন আমার পুরা ডিজাইন কিন্তু হাইড। এরপর আমার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে যদি হাইড করে দিন তাহলে তাহলে হাইড হয়ে গেল। এরপর আমার লোগোটাকে হাইড করে দিলাম, হাইড হয়ে গেল। কিউআর কোডকে হাইড করে দিলাম, কিউআর কোড হাইড হয়ে গেল। আইকনটাকে হাইড করে দিলাম, আইকন হাইড হয়ে গেল। তারপরে টেক্সটটাকে হাইড করে দিলে পুরোপুরি একেবারে ফাঁকা। এবার আমি লোগো এই ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করলাম, তারপরে ডিজাইনে আসলাম, ঠিক আছে। তারপরে টেক্সটে আসলাম, তারপরে আইকনে আসলাম, তারপরে হচ্ছে কিউআর কোডে আসলাম, তারপরে লোগোতে আসলাম। তো এরকম গোছালো যদি কাজ আপনার কাজ ক্লায়েন্ট পায়, তো ক্লায়েন্টেরই তো ভালো লাগবে যে এত সুন্দর গোছালো কাজ আছে, তাহলে আমার জিনিসগুলো প্লেস করতে কিংবা হচ্ছে এই জিনিসটাকে ব্যবহার করতে আমার খুবই সহজ হবে, ক্লায়েন্টটা সহজ হয়ে যাবে না? জি ভাইয়া। জি ভাইয়া। শুধু জি ভাইয়া জি ভাইয়া করেন। তো যা, এখন আমরা যেইটাই করবো এরকম ফটোশপ, এই ক্লায়েন্ট বেশিরভাগ ফটোশপটা নেয়, জানেন। ফটোশপটা নেওয়ার রিজনটা কি? ওই যে কিউআর কোড প্লেস করতে পারতেছে, তারপরে লোগোটাকে প্লেস করতে পারতেছে, তারপরে টেক্সটটাকে এখান থেকে একেবারে সব কিছু গ্রুপ ওয়াইজ এখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে ইলাস্ট্রেটরের গ্রুপও দেখা যায়, কিন্তু ওইটা একটু হ্যান্ডেল করা বেশি, এটার চেয়ে একটু কঠিন হয়ে যায় ক্লায়েন্টের, ঠিক আছে। ক্লায়েন্টের জন্য এটা হ্যান্ডেল করা সহজ হয়, এই জন্য ক্লায়েন্ট ফটোশপ। আর ম্যাক্সিমাম ক্লায়েন্টের দেখবেন ইলাস্ট্রেটর থাকে না, ফটোশপ ইনস্টল দেওয়া থাকে, বুঝছেন। ম্যাক্সিমাম ক্লায়েন্টের ইলাস্ট্রেটর দেওয়া থাকে না, বেশিরভাগ ফটোশপ দেওয়া থাকে। ফটোশপে কি করা থাকে, ফটোশপে আছে আপনার, ওরা ইয়ে করে এই বিভিন্ন ইমেজ এডিট ফেডিট করতে গেলে দেখবেন ম্যাক্সিমাম লোকজন ক্লায়েন্ট ম্যাক্সিমাম লোকজন কিছু না কিছু ফটোশপ পারে, দোকানে টোকানে যারা থাকে কিংবা কাজ করে কিংবা অন্য প্রফেশনের সাথে জড়িত, এরা একটু না একটু ফটোশপ সম্বন্ধে ধারণা আছে। তো এই জন্য ফটোশপটা বেশি ক্লায়েন্ট প্রিফার করে। আর ইলাস্ট্রেটরও আছে, ইলাস্ট্রেটরও অনেকে নিতে চায়, বেশিরভাগ ডিজাইনাররা ইলাস্ট্রেটর বেশি ব্যবহার করে, ঠিক আছে। একটা ক্লায়েন্ট যে না পারে সে কিন্তু এই জিনিসটাকে হ্যান্ডেল করে
একটু ভিডিও দেখলে, একটু বুদ্ধিমত্তা খাটাইলে এই জিনিসটাকে কিন্তু সে করতে পারবে। জাস্ট ওপেন করে এখানে সব কিছু কিছু তো দেওয়াই রয়েছে যে কিভাবে কি আনগ্রুপ করবে, হ্যাঁ, কিভাবে কি হচ্ছে রিপ্লেস করবে, সব কিছু তো আমরা এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। তো একটা যে জানে না, খুব বেশি বোঝে না, সেও পারবে না এই জিনিসটাকে হ্যান্ডেল করতে। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমরা যেটাকেই করি না কেন এইভাবে গ্রুপ করে করবো। আর ফটোশপ ইলাস্ট্রেটরের গ্রুপ আমরা দেখাইছি মনে হয়, যে ইলাস্ট্রেটরে ঠিক একই রকমের গ্রুপ আর কি। আমরা যদি ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটরে গিয়ে আমরা দেখেন এখানে আমাদের হচ্ছে গ্রুপ আছে একটা, হ্যাঁ। এখানে যদি আর একটা গ্রুপ নিই, এই যে আর একটা নিলাম, আর একটা গ্রুপ নিয়ে এটাকে কি করব, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেবো, একটা ব্যাকগ্রাউন্ড রাখবো, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড রাখলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটাকে নিচে দিয়ে এখানে কি ডাবল ক্লিক করে লিখে দিলাম BACKGROUND, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আর এই যে এইখানে আমার হচ্ছে লোগো, LOGO। এখন আমরা অনেক সময় কি করি, এটাকে ডিফাইন করে দিই, লোগোর ভিতরে ঢুকলাম, ঢুকে এটা হচ্ছে কি দিই, টেক্সট, TEXT, টেক্সট। আর এটাকে দিই হচ্ছে লোগো, মেন লোগো, হ্যাঁ। এবার এর ভেতরে আবার এই যে এখানে দুইটা আছে, ঠিক আছে। এই দুইটার ভিতরে আবার এর ভিতরে আবার এই আছে। তো এটাকে দেখি উপরে দিয়ে যায় কিনা, দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এরপর এই দুইটাকে একবারে এখানে ঢুকাই দেওয়া যায় কিনা, দিয়ে দিলাম। এই যে একবারে আগের যেমন যা ছিল এবার একটু ক্লিন করে দিলাম। তবে আমরা একটু দেখি এইটা আর এইটাকে যদি আমরা গ্রুপ করি, তাহলে যদি গ্রুপ করে, আমরা গ্রুপ করব না, ঠিক আছে। আপলোড দেওয়ার সময় আমাদের গ্রুপ করার দরকার নেই, এই দুইটা এভাবে থাকবে। এই যে টেক্সটটা আছে টেক্সটের জায়গায়, তারপর লোগোটা আছে লোগোর জায়গায়, আর মোট যে লোগো সেই লোগোটা আছে, আর এই ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের জায়গায়। কারণ ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি অন্য কালার দিতে চাই, হ্যাঁ, অন্য কালার দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডটার এখানে স্কোপটাকে ডিলিট করে দিলাম, দিয়ে আমি এখানে ডাবল ক্লিক করলাম। ওর কথাকে আস্তে আস্তে শোনা যাচ্ছে? না না ভাইয়া শোনা ভাইয়া যাচ্ছে। ঠিকঠাক। আচ্ছা, ঠিক আছে। তো যাক, এইটাকে আমি যদি কালার চেঞ্জ করে দিতে চাই, দেখা যাচ্ছে আমি রেড দিলাম, রেড দিয়ে ওকে দিয়ে দিলাম, রেড হয়ে গেল। তারপরে হচ্ছে যদি আমি অন্য কালার দিতে চাই, ব্লু দিয়ে দিলাম। আমি যা খুশি তাই এখানে কালার দিয়ে দিতে পারি। তবে হচ্ছে আগের দিনে যে রুনুজাহান যেটা বলছিল, পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের থাকা জরুরি। ব্যাকগ্রাউন্ডটা থাকলে আমাদের বিশ্বাস, আমরা এটা অ্যাপ্রুভ করানোর চেষ্টা করছিলাম, অ্যাপ্রুভ হচ্ছিল না, সম্ভবত ওই কারণেই আমার মনে হয় আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিচ্ছিলাম না এই জন্য, ঠিক আছে। সো এই যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এটাকে কি করলাম, দিয়ে সেভ দিলাম, ঠিক আছে। সেভ দিলে জিনিসটা আমার পরিপাটি থাকলো না। এখন এখানে দেখেন একটা পরিপাটি জিনিস আর কি, আমার মোটামুটি মোট জিনিসটা একটা পরিপাটি, তাই না? তো যাই হোক, যে কোনো জিনিসটা আমরা এভাবে সুন্দর করে প্রেজেন্ট করবো, সুন্দর করে জিনিসটাকে ম্যানেজ করবো, যাতে ক্লায়েন্টের কোনো প্রকার অসুবিধা না হয়, আর ক্লায়েন্ট কোনো প্রকার হ্যাসেল না পোহায়। আমার কথা কি বোঝা গেছে? জি জি ভাইয়া, ভাইয়া। ট্রাই করবো এইভাবে আচ্ছা, ঠিক লেয়ার আছে। ম্যানেজমেন্ট। আর হচ্ছে আমরা একটু বিরতি নেবো, বিরতির পর আবার এসে আবার কোনো ডিসকাশন শুরু করবো। 5 মিনিট বিরতি নেওয়া যায়।